সম্প্রতি ঢাকার উত্তরায় এবং দেশের অন্যান্য স্থানে একাধিক সাংস্কৃতিক উৎসব ও নাট্য উৎসব বাধার মুখে পড়ে স্থগিত হয়েছে। 15 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা মহানগর নাট্য উৎসব একদল লোকের আপত্তির মুখে শেষ মুহূর্তে এসে বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। এর আগে উত্তরায় বসন্ত উৎসবও অনুরূপভাবে বাধাগ্রস্ত হয়। বিশ্লেষকদের মতে সরকার পতনের পর দেশে এমন ঘটনা নিয়মিত ঘটছে, যেখানে তৌহিদি জনতা নামে পরিচিত এক গোষ্ঠী এসব আয়োজন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাট্য উৎসবের আয়োজকদের দাবি, রমনা থানার ওসি একটি নাটক বাদ দেওয়ার শর্তে উৎসবের অনুমতি দেন, কিন্তু তাদের থানা থেকে বের হওয়ার পরপরই একদল লোক মহিলা সমিতির কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে উৎসব বন্ধ করতে বাধ্য করে। পুলিশ পরে এক বিবৃতিতে জানায়, উৎসব বন্ধের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। চট্টগ্রামের আবৃত্তি সংগঠন প্রমার বসন্ত উৎসবও অনুরূপ পরিস্থিতির শিকার হয়। উত্তরা বসন্ত উৎসব আয়োজনের ক্ষেত্রেও একই রকম বাধা এসেছে। স্থানীয় কিছু ব্যক্তি প্রথমে মঞ্চের নাম পরিবর্তনের দাবি তোলে, পরে আয়োজকদের ব্যক্তিগত বিষয়ে আপত্তি জানিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এছাড়া টাঙ্গাইলের মধুপুরে হেফাজতে ইসলাম ও কাউমি ওলামা পরিষদের আপত্তিতে লালন স্মরণোৎসব স্থগিত হয়েছে। পরে প্রশাসনের মধ্যস্থতায় নতুন করে তারিখ নির্ধারণ করা হলেও আয়োজকরা প্রতিশ্রুতি দেন যে তারা কোনো বিতর্কিত বক্তব্য বা সঙ্গীত পরিবেশন করবেন না। এই ক্রমবর্ধমান ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জুবাইদা নাসরিন মন্তব্য করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ধারাবাহিকভাবে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর আঘাত আনা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার এই বিষয়ে নীরব থেকে প্রত্যক্ষভাবে এই কার্যক্রমকে প্রশ্রয় দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করেন এসব ঘটনা সাংস্কৃতিক স্বাধীনতার উপর হুমকি স্বরূপ এবং সরকারের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ। সাংস্কৃতিক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে বাধা আসার ফলে কেবল আয়োজকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং সাধারণ জনগণের সাংস্কৃতিক অধিকারও খর্ব হচ্ছে। এ ধরনের বাধা ও হুমকি মুখে পড়ে একের পর এক সাংস্কৃতিক উৎসব বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চার উপর বিরূপ প্রভাব ফেলছে। সরকারি প্রশাসন যদি এই বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের শিল্প ও সংস্কৃতি বিকাশের পথ আরও সংকীর্ণ হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে।